হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার আগে তোমাদের জানাই গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি। তো এই যে আজকে যাচ্ছি আমরা ভিক্টোরিয়া। তো আর একজন আছে, আর মানে কিছুজন বিনগর স্টেশন থেকে উঠবে। তো আমরা মোট 6-7 জন আছি। তো আজকে ভিক্টোরিয়া যাচ্ছি অনেক দিন পর, আর সেরা মজা হবে। তো আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তোমরা দেখবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ট্রেনটা ফেল হয়ে যাবে, আগে ট্রেনে উঠে নিই, মানে যাবো স্টেশনে। তো চলো দেখতে থাকো। তো এই যে যেরকম কথা সেরকম কাজ, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো উঠে হাফ রাস্তা চলে এসেছি, তারপর মনে পড়লো যে আমি ব্লগ বানাচ্ছিলাম। তো তারপর এই যে রানাঘাট স্টেশন, যেখানে আমার গলায় দড়ি পড়েছিল। মানে এই গলায় দড়ি বলতে অনেক কেস আছে এই রানাঘাটে স্টেশনে। তো চলো দেখতে থাকো। এই যে তো আমার পুচকুর মুখটা একটু মানে ফুলে ফুলে ছিল, মানে কথা বলছিল না। কথা তো এখনও শিখিনি ঠিকঠাক। তো এমনি খেলাধুলা করা তো করছিল না, জানি না কেন, মুড অফ ছিল। তো তারপর এই যে শিয়ালদায় নেমে পড়েছি আমরা, নেমে বাসও ধরে নিয়েছি ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো এই সাইডটা দিয়ে ভিক্টোরিয়া যায়। তো আমি দুবার গিয়েছি এই সাইডটা দিয়ে। তো এত সুন্দর লাগছিলো, তো ভাই বলছিল একটা ভিডিও কর। তো ফিল্টার মেরে ভিডিও করছিলাম, কারণ আমাদের মুখের অবস্থা খুব খারাপ ছিল, খাওয়া দাওয়া কিছুই হয়নি সারাদিন ধরে। তো আর এই এক টানা আমার ছেলে মানে রাস্তা দেখে যাচ্ছে, মুখটা করছে দেখো এরকমভাবে ছিল, হাসিও পাচ্ছিল। আর বাইরেটা দেখাচ্ছিলাম, কারণ রোদের তাপটা দেখেছে যে একটা কাঁপা কাঁপা ভাব আছে। তো রোদের তাপ, এত তাপ ছিল, তো বলার মতো না, অসম্ভব গরম ছিল। ওই গরমের মধ্যে পৌঁছে গেলাম ভিক্টোরিয়া। তো এটা ভিক্টোরিয়ার সামনের থেকে ভিডিও করছিলাম। ভাবলাম দেখানো যাক, সব যতক্ষণ দেখাচ্ছে বাইরে থেকে ভিডিও করা যাক। তো আর পিছনে ভাই বোন সবাই আসছিলো। তো গিয়েছিল দাদা, দুটো ভাই, আর আমরা দিদি বোন অনেকজন গিয়েছিলাম। তো আর আমি এখানে কি বগর করছিলাম, নিজেই ভুলে গেছি। এই যে স্ট্যাচুটা দেখে আমার খুব ভয় লাগে, এমনিও স্ট্যাচু। তো সেটাই বলছিলাম। বলার পরে যে টিকিট কেটে নিয়েছি। তো চলো ভেতরে যাই, পরে দেখা হচ্ছে, টাটা। সবাই বল, তো ফাইনালি চলে এসেছি। বিকি হাই কর, হাই। সব এখন ভিডিও বানাতে ব্যস্ত। ও হাই হাই করে, এ ওরা কই? গাইস চলে এসেছি ফাইনালি। খুব খিদে পেয়েছিল, আর শিয়ালদা থেকে মিয়ামোর থেকে কিছু কিনে নিয়েছিলাম। জানি যে ভিক্টোরিয়ার সামনে তেমন কিছু পাওয়া যাবে না। আর আমার ভাই স্যান্ডউইচ খায় না, চিকেন স্যান্ডউইচ, তো মুখ টরম করছিল। আর মাফিন টাফিন নিয়েছিলাম, আর দিদি টিদি সব এসেছিলো। আমার ছেলে এখানে খেলা করছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো। তো গাইস, ভিক্টোরিয়ায় এসে জামা প্যান্ট কাচতে এসছে ওই যে, আর এরা খেতে এসছে। লেটেস্ট ভিক্টোরিয়ায় এসে কাচাকুচি করছে। তো গাইস, আমরা ভিক্টোরিয়া এসেছিলাম সেটা তো জানোই। তো এখন বেরোচ্ছি, হাওড়া যাব, একটু দরকার আছে, মানে কিছুজনের সাথে দেখা করব। তো এই যে আমার ভাই, এই পড়েও তো তখন টাইমও হয়ে গেছে ভিক্টোরিয়ার থেকে বেরোনো, আর আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে। তো চলো আগে ভিক্টোরিয়ার থেকে বেরোই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, ফিল্টার মেরেছি, বেশ করেছি। চলো টাটা। তো জানি না আজ সে কী কারণে এই জায়গায়। তো আমার তো আমি তো জানতেও পারবো না, তো আমারও তো জেনে লাভ নেই। কিন্তু তার ট্যালেন্টটা দেখে এত ভালো লাগলো, কি হেল্প মিলিকেছিলো ওপরটাও তো বুঝতে পারছিলাম না, তো বলতে পারলাম না। তো এত সুন্দর ড্রয়িং, তো আমার কথা বলছিলাম আমরা সবাই ওনার সাথে। তো এমনি বসেছিল। তো দেন ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এসে যেখান দিয়ে সাইড দিয়ে এসেছিলাম, আমি মাসিগুলোর সাথে কথা হলো। তো আসার সময় ওদের সাথে দেখা হয়েছিল। তো যাওয়ার সময় বলছে দে তোর ছেলেটাকে একটু আদর করি। তো দিলাম। তো আড্ডা মারছিল, আমার ছেলেকে খুব চটকাচ্ছিল, আর বলছিল এখানে আসলে সোনার চেন পরাবি না। তো সোনার চেন ছিল, ওই ভয়টাই ছিল। আর ওই মানে বলে না যে মুখের কথা গায়ে লাগে, তো সেটা ট্রেনে লেগেছিলো, সেটা আমি পরে বলছি তোমাদের। তো ওখান থেকেও বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি একজনের বাড়িতে যাব বলে। তো ওনাদের বাড়ি গিয়ে আমার দিদির ছেলেকে একটু খাইয়েছিলাম, তো আমার ছেলেও খেয়েছিল। তো গিয়ে একটা লাভ হয়েছে, মানে স্বাধীন বাচ্চা দুটো না খেয়েছিল, আর অনেক ঝামেলা ট্যামেলা হয়েছে। তো এই যে বাসে উঠে আমরা যাচ্ছিলাম, বাসটা দিকে যাচ্ছিলো। তো বাস থেকে হাওড়া ময়দানে নেমে তো টোটো ধরে ফেলেছি। তো টোটো ধরে এখন যাব, আর গিয়ে আমি ওদের বাড়ি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো চলো পরে দেখা হচ্ছে। 10টা নাগাদ অনেক ঝামেলা হয়েছিলো। তো তারপর আমি বাস ধরে শিয়ালদা যাওয়ার রওনায় উঠে পড়েছি। তো হাওড়ার থেকেই যে ভালো, হাওড়াতে একটু ভিডিওটা করেই নিই। তো তারপরে যে অলরেডি দুটো ট্রেন ফেল করেছিল, লাস্টে আর কোনো ট্রেন ছিল না 11:30 ছাড়া।
তো এই যে ভাই আর আমি বারবার বোর্ড দেখছিলাম যে কখন কখন আসবে ট্রেন। তো সেই ভাবতে ভাবতেই রাত 12:30টায় ট্রেন ছেড়েছে, 11:30টায় ট্রেন ঢুকে। তো এখানে আমরা বসেছিলাম গেটের ধারে। আর বললাম না যে যেমন কথা সেরকম গায়ে লাগে। তো সেই ভয়ে ভয়ে ছিলাম আমরা। তো বারবার মানে এরকম শুনশান জায়গায় দাঁড় করাচ্ছিল ট্রেনটা, এত ভয় লাগছিল। আর তার মধ্যে দুটো ছেলে মানে যেচে ঝামেলা বলে না, তো আমার ছেলে একটু হেলদি শোনার চেন ফ্যান ছিল গায়ে। তো এই যে এই ছেলেটা ওর কটা বন্ধুকে ফোন করে ডাকছিল, আর পাশ থেকে আমরা সবাই শুনেছি, সবাই ট্রেনে যারা যারা ছিল বলছিল যে বাচ্চাটাকে তুলবো। তো অনেক কেসই হয়েছে, লাস্টে জিআরপি এসেছিল, তো ছেলে দুটোকে মেরে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, অনেক কিছু। আর দুটো স্টাফ ছিল, দুটো না 4টে স্টাফ ছিল আমাদের সাথে, যতক্ষণ না কৃষ্ণনগর পৌঁছিয়েছি। তো এই তো বলতে বলতে কৃষ্ণনগর চলে এসেছি সেফটিভাবে। তো এত ভয় ছিল, মারাও সবাই স্টেশনে চলে এসেছে রাত 3টের সময়। তো তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।